24 ঘন্টার মধ্যে ট্রাইব্যুনালে হাজির করার জন্য বলা। না, আমরা তাদের গ্রেফতারের স্বার্থে এই প্রধান আসামি ছাড়া আর বাকিদের নাম বলছি না। তাদের পরিচয় হলো যে সকল জায়গা থেকে এই যুবকদেরকে বেআইনিভাবে আটক করা হয়েছিল সেখানে এবং যেখানে অপারেশনটা চালানো হয়েছে সেখানের পুলিশ কর্মকর্তাবৃন্দকে এখানে আসামি করা হয়েছে। এই যে 7 জন যুবককে গ্রেফতার করে এখানে আটক রেখে হত্যা করা হলো, তারা দেশের বিভিন্ন জায়গায় থেকে আটক করা হয়েছিল। হতে পারে তাদেরই একজন এরকম একটি স্থানে গ্রেফতার হয়েছিল, যার কারণে সেখানের কনসার্ন পুলিশ কর্মকর্তাকেও এই মামলায় আসামি করা হয়েছে। যে আরও একটা বিষয় ছিল সেটা হলো জুলাই গণঅভ্যুত্থান চলাকালে চাংখারপুল এলাকায় যে মানবতাবিরোধী অপরাধ সংঘটিত হয়েছিল সেই মামলার বিচার ট্রাইব্যুনালে চলছে। সেখানে বেশ কয়েকজন সাক্ষীর জবানবন্দি ট্রাইব্যুনাল গ্রহণ করেছেন। তার মধ্যে একজন সাক্ষী জবানবন্দি গ্রহণ করার পরে জানতে পেরেছেন যে তার কর্মস্থলে তার কিছু ব্যক্তিগত প্রতিপক্ষের দ্বারা তিনি লাঞ্ছিত হয়েছেন এবং তার বিরুদ্ধে কিছু অশোভন পোস্টার ব্যানার তার কর্মস্থলে ঝোলানো হয়েছে এবং তার বিরুদ্ধে কিছু মিথ্যা প্রোপাগান্ডা ছড়িয়ে তার কর্মস্থলে তাকে অপমান করার চেষ্টা করা হচ্ছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনে একজন সাক্ষীর সেফটি, সিকিউরিটি অ্যান্ড ওয়েলবিং দেখার দায়িত্ব রাষ্ট্রের এবং ট্রাইব্যুনালের। সেই অনুযায়ী ট্রাইব্যুনাল কনসার্ন অফিসার ইন চার্জ অফ দ্যাট পার্টিকুলার পুলিশ স্টেশনকে একটা অর্ডার করেছিলেন যে সেখানে তাকে অসম্মানজনক কোনো ব্যানার বা ফেস্টুন যদি থাকে সেটা ইমিডিয়েটলি রিমুভ করার জন্য এবং রিমুভ করে তার সেফটি সিকিউরিটি ইনশিওর করে ট্রাইব্যুনালকে আজকে অবগত করার জন্য। ওই কনসার্ন থানার অফিসার ইনচার্জ সাহেব আজকে এসেছিলেন ট্রাইব্যুনালে এবং জানিয়েছেন যে তিনি এই সাক্ষীর সাথে কথা বলেছেন, তার সকল সেফটি সিকিউরিটির ব্যাপারে উনি যথাযথ ব্যবস্থা নিয়েছেন এবং কলেজ কর্তৃপক্ষকে ব্যবস্থা নিতে উনি চিঠি প্রেরণ করেছেন। না, এটি হলো ওই কনসার্ন ইন্সপেক্টর এই সাক্ষীর সাথে আলোচনা করে উনি যেমনটি চেয়েছেন ওনাকে তেমন সেফটি সিকিউরিটি দেওয়া হয়েছে। এই মামলার যে কোনো সাক্ষীকে যে কোনো কর্তৃপক্ষ যদি কখনো কোনো হুমকি প্রদান করে, সেফটি সিকিউরিটি বা সম্মানহানি করার চেষ্টা করে, পুলিশ যেন তার আইনগত ব্যবস্থা যথাযথভাবে গ্রহণ করে তার জন্য ট্রাইব্যুনাল যে কোনো আদেশ, যে কোনো সহায়তা করার জন্য প্রস্তুত আছে। এটি ট্রাইব্যুনাল ওপেন এজলাসে বলবে। কোনো অফেন্স করে থাকে বা এই ধরনের কার্যক্রম করার অপচেষ্টা করে থাকে ইমিডিয়েটলি তাদেরকে গ্রেফতার করে আনার জন্য বলেছে। জুলাই গণঅভ্যুত্থানের পরে জানেন যে বেশ কিছু সুবিধাভোগী মানুষ তাদের রাজনৈতিক পরিচয় পরিবর্তন করেছেন, অথবা প্রত্যেকটি দলেই কিছু উশৃঙ্খল অথবা যারা তাদের দলের আইডিওলজিকে মনে প্রাণে ধারণ করেন কিন্তু কার্যক্রমে দেখা যায় না, এরকম কিছু ছাত্ররা থাকতে পারে। এখানে উনি এরকম কথা বলেছেন যে এখানে কিছু ছাত্র রাজনীতি করে এমন কিছু সম্পৃক্ততা আছে। কোর্ট বলেছেন সে যে দলেরই হোক, যে পক্ষেরই হোক, আইন তার গতিতে চলবে এবং ইন্সপেক্টর সাহেবকে বলেছেন যে উনি যেন ওনার প্রফেশনালিজম দেখানোর ক্ষেত্রে কোনো রকম কার্পণ্য না করে ট্রাইব্যুনাল সকল রকম সহায়তা ওনাকে দিবেন এই ক্ষেত্রে। যে আজকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এবং সাবেক আইজিপির বিরুদ্ধে 5ম দিনের মতো সাক্ষ্য গ্রহণ চলছে।